শারহুল উৎসব আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে যা অত্যন্ত আবেগের, আনন্দের হিল্লোল বয়ে আনে। জঙ্গলের তালুক ছেড়ে ওরা আধুনিক সভ্যতার সঙ্গে সাযুজ্য বজায় রাখলেও পুরনো রীতি ভুলতে পারেনি অরণ্যচারীরা। সবুজের ঘেরাটোপ বাঁচিয়ে রাখতে এখনও ওরা গাছ পুজো করেন। সেই গাছ পুজোই আদিবাসীদের কাছে বড় পবিত্র। কংক্রিটের সভ্যতার উন্নতি হলেও অরণ্য সভ্যতার প্রয়োজনীয়তা এখনও ভুলতে পারেনি তারা। উষ্ণায়নের যুগে যখন উত্তাপ বাড়ছে, তখন গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। পাষাণ পৃথিবীর আধিপত্যের মাঝে সবুজের প্রাণছন্দ বজায় রাখা বিশেষ প্রয়োজন বলছেন পরিবেশবিদরা। সেই পরিবেশের পূজারী আদিবাসীরাই এখন উল্লাসে মাতোয়ারা। আদিবাসীর কাছে এই শারহুল উৎসব বসন্ত বন্দনা, যা নতুন বছরে সূচনা করে। শারহুল এমন একটি সময় যখন প্রকৃতির পুজো করা হয়, বিশেষ করে শাল গাছ, যা পবিত্র বলে বিবেচিত হয়। প্রথম দিন আমাদের শাল গাছের ডালটাকে নিয়ে আমরা নদীতে গিয়ে জলটাকে আমরা নিয়ে আসি নদী থেকে, আর জলটাকে নিয়ে এসে আমরা মন্দিরে স্থাপিত করি, আর অন্যদিন আমাদের পুজোটা হয়। শারহুলের পর আদিবাসী উপজাতিরা নতুন ফসল বপন শুরু করে। শারহুলের সময় পুরোহিতরা আবহাওয়ার পূর্বাভাস দেন। 1972 সাল থেকে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায় পালিত হচ্ছে শারহুল উৎসব। এই বছর নিয়ে 53তম শারহুল উৎসব পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায় প্রথম শারহুল উৎসব পালন করা হয়। 72 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আদিবাসীরা শারহুল উৎসবে আগ্রহী হয়। শারহুল পুজোর পর গণবিবাহ দেওয়া হয় পুজো মণ্ডপে। এবছর 3টি গণবিবাহ দেওয়া হয়েছে পূর্ব সাতালি এলাকা থেকে। অমল মুন্ডার রিপোর্ট, বাংলা জাগো।